গাইস এখানে দেখো বৃষ্টি হচ্ছে আর এই দেখো আমি মোমবাতির আলোতে পড়ছি। যে দেখো এখানে হচ্ছে গিয়ে কি আমি বাংলা প্রজেক্ট করছি, তো এটা হচ্ছে গিয়ে কি ফ্রন্ট পেজ। গাইস এখন এই দেখো ফাইনালি এতক্ষণ পরে 7:10 বাজে এখন কারেন্ট এসছে। আচ্ছা ওই সাপের গেমটা যে খেতে খেতে বড় হয়ে যেত, তারপরে আর একটা বক্সের গেম ছিল, এরকম এরকম করে বক্স ঢোকাতে হতো এক জায়গায়। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন হচ্ছে গিয়ে কি আমি আসলাম সবেমাত্র পড়ে সুভাষ স্যারের কাছে বাড়ি। তো গাইস আজকে হচ্ছে গিয়ে কি আমি যাব একটু বাজার করতে। তো গাইস আজকে রোববার, তোমরা তো জানো আমি রোববার ডেইলি বাজারে যাই। তো এমনি সবজি বাজার তো শুক্রবার রাত্রে করেই রেখেছিলাম, তো আজকে দেখি একটু মাংস টাংস আনবো বা পনির যদি আনি। তো গাইস এখন হচ্ছে গিয়ে কি ভাই ঘরেও গরম, আর এখন বাইরে তাও রোদ উঠিনি এখনো অতটাও, তো দেখা যাচ্ছে না, বাট রোদ উঠিনি এখনো। তো চলো এখন হচ্ছে কি আমি একটু বাজারে যেতে লাগি। এই যাই দেখো এখন হচ্ছে কি আমি সবাই আসলাম বাজার থেকে, তো এখন যেতে হবে মা বাড়িতে। তো মা আমি এখন হচ্ছে কি মা বাড়ি যাবো, মা বাড়ি যাচ্ছি। তাহলে যাও, চলে যাও মা বাড়ি। সেন্টটা দাও তো, কোথায় আছে আমার, এখানে দাও তো একটুখানি। তো চলো এখন হচ্ছে কি মা বাড়ি যাবো। প্রচুর মানে একদম চুল আঠাটা হয়ে গেছে, আবার যেতে লাগবে। এই নিয়ে পরপর 3 দিন যাচ্ছি। এই যে দেখো এই পারফিউমটা মেখে যাবো, রিয়া মেলোডি ভাই তা। তো গাইস চলো এবার হচ্ছে গিয়ে কি মা বাড়িতে যাই। তো রেডি হয়ে গেছি, তারপরে আসবো আবার। তো আজকে আর মা বাড়িতে খাবো না, কেন কি দেখো মাংস নিয়ে এসছি বাড়িতে। এখন হচ্ছে গিয়ে কি আমি সবাই আসলাম মা বাড়ি থেকে বাড়ি। তো গাইস চলো এখন হচ্ছে গিয়ে কি একটু স্নান করে নিই, কেন কি এই গরমের মধ্যে আর ভাল লাগছে না। তারপরে স্নান করে একটু দুপুরে খাওয়া দাওয়া করে একটু খেলতে যেতে হবে। আজকে আবার আমাদের ম্যাচ আছে। তো গাইস চলো এখন হচ্ছে কি স্নান করে নিই। আমার স্নান হয়ে গেছে কমপ্লিট। তো চলো এখন হচ্ছে কি খাবো। মা রান্না হয়ে গেছে, মা খেলতে যাবো, তাড়াতাড়ি করো। খেলতে যাবি না গরমে? কোথায় গরমে, দেখো বৃষ্টি হচ্ছে বাইরে। সাইকেল নিবি না, খালি খালি। আজকে হচ্ছে গিয়ে কি যাবো টুর্নামেন্ট খেলতে, ভাই সব মজা আয়েগা। তো গাইস চলো এখন হচ্ছে গিয়ে কি দেখি যে কি রান্না। তো গাইস দেখো এখানে মাংস রান্না হচ্ছে, ভাত দিয়ে খাবো। গাইস খেয়ে তারপরে যাবো হচ্ছে গিয়ে কি ক্রিকেট খেলতে, টুর্নামেন্ট খেলতে। তো গাইস চলো এখন হচ্ছে গিয়ে কি খেয়ে দিয়ে নি, তারপর রেডি হবো। তো গাইস এখন হচ্ছে গিয়ে কি আমি গেছিলাম খেলতে, তো খেলে সবে মাত্র বাড়ি আসলাম। তো গাইস এখন হচ্ছে গিয়ে কি মানে প্রচুর মানে বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা এই দেখো। তো গাইস আজকে বৃষ্টিতে ভিজে গেছিলাম বাড়ি আসতে আসতে। তো ভাই প্রচুর বৃষ্টি হচ্ছে। তো গাইস হালকা একটু মানে সাইকেল চালাতে গিয়ে পড়ে গেছিলাম, তো এই দেখো হালকা করে লেগেছে এই জায়গাটায়। বাট ভাই আজকে প্রচুর বৃষ্টি হয়েছিল, এরকম পুরো ভিজে গেছিলাম, এরকম পুরো চুল ফুল সব ভেজা। তো এই দেখো মা আজকে তো ভালো বৃষ্টি হলো, বলো। হ্যাঁ বাবা, কারেন্টটা চলে গেল। কখন থেকে নাই হলো। তো গাইস এরকম বৃষ্টির দিনে কারেন্ট না থাকলে এটা তো সমস্যা কমন ভাই। না এই দেখো এই ফোনে চার্জ নেই, এই ফোনে আছে 46 না কত, এটা 46% চার্জ। আর এই ফোনে তাও ভালো চার্জ আছে 85। এখন আমি শুয়ে আছি একটুখানি, তো ইয়ে করবো, প্রজেক্ট করবো একটু পরে। গাইস এখানে দেখো বৃষ্টি হচ্ছে আর এই দেখো আমি মোমবাতির আলোতে পড়ছি। এতে এসেছে কারেন্ট। তো গাইস এই দেখো এখানে হচ্ছে কি চলছে আর আমি পড়ছি ভাই। দেখছো গাইস কত স্ট্রাগল করছি, দেখো মোমবাতির আলোতে পড়তে হচ্ছে। হ্যাঁ তো গাইস ফোনের লাইট জ্বালিয়ে পড়তে পারতাম, কিন্তু অতটা চার্জ নেই, তার জন্য মোমবাতি জ্বালিয়ে পড়াটাই ভালো। যে দেখো এখানে হচ্ছে গিয়ে কি আমি বাংলা প্রজেক্ট করছি, তো এটা হচ্ছে গিয়ে কি ফ্রন্ট পেজ। তো ফ্রন্ট পেজটা সাইডে রাখি, তো আমি এখন লিখছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী। তো গাইস চলো এখন হচ্ছে গিয়ে কি লিখতে লাগি, এই যে ChatGPT দেখেই লিখবো। এখন এই দেখো ফাইনালি এতক্ষণ পরে 7:10 বাজে এখন কারেন্ট এসছে। তো এই দেখো গাইস আমি আর এখন প্রজেক্ট 1 পৃষ্ঠা হয়েছে, তো বাকিটা করতে লাগবে। আমি পুরো এতটা হচ্ছে গিয়ে কি মোমবাতিতে করেছিলাম, তারপরে একটু আগে কারেন্ট আসলো। তো গাইস এখন হচ্ছে গিয়ে কি চাটা খাবো, তারপরে আজকে
আমবুলা একটু হালখাতা আছে, তো দেখি ওখানে যেতে হবে। এই যে দেখো, এই যে আমার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার এটাকে একটু স্টেপল করে নিই। এই দেখো স্টেপল করা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আমার প্রজেক্ট হয়ে গেছে রেডি। তো গাইজ আজকে দেখো স্ট্যাপলার খুঁজ থেকে আমি পেয়েছি এই ফোনটা। এই ফোনটা অনেক পুরনো, প্রায় আজ থেকে 3 থেকে 4 বছর আগে। তো ভাই সাহেব, মানে যারা আমার সঙ্গে অনেকেই রিলেট করতে পারবে, অনেকে মানে যারা একদম 20s কিডস, তারা তো প্রচুর রিলেট করবে। কেন কি ভাই, এই ফোনেই ছিল আমাদের রিয়েল সুখ। সে মনে আছে ওই সাপের গেমটা যে খেতে খেতে বড় হয়ে যেত, তারপরে আর একটা বক্সের গেম ছিল, এরকম এরকম করে বক্স ঢোকাতে হতো এক জায়গায়। তো গাইস এই ফোনটাতে ছিল আমাদের আসল সুখ। এই ফোনটাতে একটা খেলনা মাত্র ভাই। এই ফোনটায় না আমরা, এই যে আজকাল বাচ্চারা স্ক্রলিং করে সারাদিন, কিছু হচ্ছে মা বাবারা ভাত খাওয়াচ্ছে বাচ্চাদেরকে, ফোন দিয়ে দিচ্ছে। বাট আমাদের সময় ওরকম ছিল না, আমাদের সময় মেরে ধরে খাওয়াতো। আর যদি ফোন পেতাম, এই ফোন। তো গাইস এই ফোনে দেখি মানে এটা ঠিক করা যায় কিনা। আমার তো এই ফোনটা মানে এখনও সত্যি এরকম টাইপসের যে ফোনগুলো খুব ভালো লাগে। তো এর মধ্যে ব্যাটারি নেই, দাঁড়াও খুলে দেখাচ্ছি। ভাই সাহেব, এই ফোনগুলোই ছিল আমাদের মানে ছোটবেলাকার আসল স্মৃতি। তো এই দেখো, এর মধ্যে এই দেখো সিম ছিল, যেই সিমটা হচ্ছে গিয়ে এখন এই ফোনে। তো এই দেখো এর ব্যাটারি নেই, তো এর ব্যাটারি এনে যদি এটাকে চালু করা যায় তো ভালোই হবে। ভাই এই ফোনটা সত্যি নস্টালজিয়া হিট করে। কারা কারা আমার মতো এরকম রিলেট করতে পারছো কমেন্টে বলবে। এখন দেখা যাক যে এই ফোনটা ঠিক করতে পারি কিনা। তো মারে জিজ্ঞেস করি যে ঘরে কোনো এরকম পুরনো টাইপের ব্যাটারি আছে কিনা। এই যে দেখো, এখন হচ্ছে গিয়ে আমি একটা পুরানো বাক্স খুঁজে পেয়েছি। এই দেখো ভাই, এতেই আছে আমাদের সব নস্টালজিক জিনিস। তো ফার্স্ট এই যে ভিভোর ফোনটা, এটা হচ্ছে গিয়ে কি 2018 সালের মডেল, যেটা কি আগের বছরের। এটা বাবার খারাপ হয়ে গেছে 2000 এটা কত এখানে লেখা ছিল 2017 সালের। তো ভাই এটা পুরো একদম এতে কিছু নেই বলতে পারো। এই ফোনে মানে কত কি বলবো, ক্যান্ডি ক্রাশ, সাবে সাফার, টেম্পল রান, তারপরে আমার দাদা এতে পাবজি খেলতো, তারপরে অনেক কিছু গেম আছে, ক্যান্ডি ক্রাশ, অনেক কিছু ভাই এতেই খেলেছি আমি। ভাই এইটাও একটা নস্টালজিক ফোন। এই যে দেখো, আমি এখন দাদার কিছু পুরনো ঘড়ি দেখছিলাম, ঘড়ি তারপরে যে ইয়ারবাডস। তো এই দেখো এটা ছিল। তো ভাই এই দেখো স্টিকার, এটা স্টিকার গাইজ, তারা আমি লাগিয়ে দেখাচ্ছি কোথায়। তো চলো একটা গেটে লাগিয়ে দেখাই। তো গাইজ এই দেখো, এটা হচ্ছে কি স্টিকার। তো চলো এটা হচ্ছে কি আমার সাইকেল চিপকাবো। গাইজ এই দেখো ভাই, কতই জাহার। দেখো গাইজ কেমন লাগছে, উঠে যাবে, থাকবে না, মাটি তো। দেখো মা এখানে রেডি হচ্ছে। মা ঈশানকে ফোন করেছিলাম, তা ও বলছে যে কি আইসক্রিম তারপরে ফুচকা স্টল বসেছে, জানো গাইজ। এখন হচ্ছে গিয়ে কি যাবো আমরা হালখাতায়, আমি আর মা। তো আমবুলায় এক জায়গায় হালখাতা আছে বিল্ডার্সের দোকানে। তো গাইজ চলো, এখন হচ্ছে গিয়ে কি জামা তো পরাই আছে, প্যান্ট পরবো, রেডি হবো আর চলে যাবো। তো গাইজ চলো, আর এগুলো এখানেই থাক, আমি এসে গুছাবো। তো এখানে জাস্ট আমি নস্টালজিক ফিল নেওয়ার জন্য এগুলো বের করেছিলাম। তো এই দেখি ব্যাটারি পাই কিনা এর, তাহলে এটা চলবে। এই দেখো এই যে রেডি হয়ে গেছে একদম। তো গাইজ চলো, এখন হচ্ছে গিয়ে কি চাই। আর ভাই স্টল বসেছে শুনেছিলাম, আইসক্রিম, গোলগাপ্পা, মানে সরি ফুচকা। তো গাইজ চলো, এখন হচ্ছে গিয়ে কি সব কিছু খেয়ে আসতে পার, দেখি যে কি মিষ্টি দেয় ভাই। এই দেখো, এখন হচ্ছে কি সবাই হালকাতে করে আসলাম বাড়ি। তো এই দেখো, এই যে সাদা মিষ্টিগুলো দিয়েছে, তো এটা তো ভাত খাওয়ার পরে খাবো। তোমার হালকাতায় গিয়ে কি কি খেলা? ফুচকা, আইসক্রিম। কেমন লাগলো খেয়ে? ভালোই লাগলো। মা বলছি যে রাত্রেবেলায় কখন খাবো, কিভাবে এসে? 10টার সময় খাবি, এখন তো খেয়ে আসলি না। 10টা না 9:30? না 10টায় খাবি। কেন? না এখন খাবি না, এবার তো খেয়ে আসি, হজম কর। তুই কি মাথা খারাপ না পেট খারাপ? তো গাইস চলো, এখন হচ্ছে গিয়ে কি খাবো, মার ইচ্ছা মতো খেতে হবে, কেন আমি নিজের থেকে খেতে হবে। তো গাইস এখন হচ্ছে গিয়ে কি আমি এটা খেতে লাগি, দেখি কেমন খেতে। আমি এক পিস খেয়ে চেক করে দেখবো। না না খেতে হবে না, এখন বলছি চেক করে দেখি। না না, তুই হাত দিবি না, ও খুললে রস পড়বে ঘরে। তুই কি রাখোস না, জামা জন্য খাস নি মিষ্টি, আর তুই পাগল হয়ে যাস।
এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর ভাই আজকে মিষ্টিটাও খুবই ভালো ছিল, হালকাটা। তো গাইজ আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। প্লিজ ব্লগটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি ভালো কমেন্ট করবেন।